মুর্তজা, সিটি কর্পোরেশনগুলো যেখানে নাগরিক সুবিধা নিশ্চিতে কাজ করে থাকে, সেখানে রাজশাহী সিটি কর্পোরেশন কেন নিজেরাই সমস্যা সৃষ্টি করছে? লাইবা, রাজশাহীতে ফুটপাত দখলের পর কিন্তু এবার সড়কের প্রায় অর্ধেক অংশ দখল হয়ে গেছে। সেখানে অবৈধ দোকান বসিয়ে ব্যবসা করছেন কিছু অসাধু ব্যবসায়ী। আমরা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও আবারও দখল হয়ে যাচ্ছে। তবে চাঁদা আদায়ের ব্যাপার সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অস্বীকার করলেও আমরা দেখেছি যে এসব দোকানদারদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে। আর নগরবাসী বলছে একের পর এক অভিযোগ দিয়েও সিটি কর্পোরেশন কোনো ব্যবস্থা নেয়নি উচ্ছেদের বিষয়ে। দুই একবার লোক দেখানো উচ্ছেদ করলেও কিন্তু উচ্ছেদের পরের দিনে কিন্তু সেসব জায়গা পুনরায় দখল হয়েছে। আর এর পাশাপাশি অবৈধ অটো রিকশার ছড়াছড়ি নগরীতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গত 5 বছরে এইসব অটো রিকশার লাইসেন্স বাবদ সিটি কর্পোরেশন প্রায় 15 কোটি টাকা আয় করলেও কিন্তু 1 টাকাও চালকদের প্রশিক্ষণ বাবদ বা ট্রাফিক আইন শেখানো বাবদ খরচ করেনি। ফলে অটো রিকশারও কিন্তু প্রায় দুর্ঘটনা ঘটছে নগরীতে। নগরবাসী ব্যাপক ভোগান্তিতে দিন পার করছেন। তারা বলছেন যে অবৈধ অটো রিকশা বন্ধর পাশাপাশি ফুটপাত এবং সড়ক দখল মুক্ত করে যেন স্বস্তি ফেরানো হয়, সেই দাবি তারা বারবার জানিয়েছেন। এর পাশাপাশি আমরা ট্রাফিক বিভাগের সঙ্গেও কথা বলেছি। ট্রাফিক বিভাগ বলছে যে সিটি কর্পোরেশনের অসহযোগিতার ফলে তারা উচ্ছেদ অভিযান পরিচালনা করতে পারছে না। এর পাশাপাশি নগরীতে যে পার্কিং এরিয়া থাকার কথা, সেই পার্কিং এরিয়াও কিন্তু ট্রাফিক বিভাগ উদ্ধার করতে পারছে না। ফলে নগরীতে যে ভোগান্তি নগরবাসী, সেই ভোগান্তি নিয়েই চলছেন। সড়কেও হাঁটার উপক্রম নেই, ফুটপাত তো আগে থেকেই নেই এবং কোনো পার্কিং না থাকায় কিন্তু যখন তখন শহরেতে জ্যামের সৃষ্টি হচ্ছে এবং ভোগান্তি পোহাচ্ছে নগরবাসী। ঘটছে প্রায় দুর্ঘটনা। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ লাইভা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।